গাইস তোমাকে যদি এরকম বলা হয় যে এখানে অনেকগুলো নেম আছে, দেখো লাইক এমপ্লয় নেমস, ধরে নাও তোমার বস তোমাকে এই শিটটা শেয়ার করেছে আজকে, তো তার মধ্যে এই নেমগুলো আছে, আর সে তোমাকে বললো, মানে তোমার বস তোমাকে বললো যে এই প্রতিটা নেমের আন্ডারে আমাকে একটা করে ফোল্ডার ক্রিয়েট করে দাও, যাতে এরা নিজেদের যে একদিনে কাজ করবে সেই ডেটাগুলোকে সব লাইক মানে এই ওই ফোল্ডারের মধ্যে তারা স্টোর করতে পারে, ঠিক আছে। তা ওর জন্য প্রতিটা নামের আন্ডারে এক এরকম ফোল্ডার লাগবে, যে মানে সুবি নিজেরটা সেভ করবে, নেহা নিজেরটা সেভ করবে। তা এখানে দেখো কতগুলো নাম আছে, 144, ঠিক আছে। তা তুমি যদি এখন 144 খানা ফোল্ডার ক্রিয়েট করতে চাও একটা ফাইলে গিয়ে, আবার সেগুলোকে রিনেম করে লাইক মানে জানো তো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেখানে আবার রিনেম করতে হয়, মানে 144 খানা করতে গেলে সারাদিন কেটে যাবে, ঠিক আছে। বাট এটা করার ভীষণই একটা শর্ট ট্রিক আছে, যেটা করতে জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগে, তুমি প্রতিটা নেমের আন্ডারে একটা করে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো সেটা কীভাবে করা হয় আজকে আমি তোমাদেরকে শেখাবো। আর গাইজ যদি তোমাদের ভিডিওটা দেখে তোমরা কিছু শিখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই শিক্ষা লিটিক্সকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাপোর্ট করো। তাহলে গাইজ অবশ্যই আজকের ভিডিওটা চলো স্টার্ট করা যাক। তো এই যে নেমগুলো আছে, তুমি সিম্পলি এই লাইক ফার্স্ট যে নামটা আছে তার পাশে সেলে যাবে, সেলে গিয়ে তুমি এখানে ক্যাপসে লিখবে MD, দেন তুমি সেই নামটা টাইপ করবে। দেখো আমি লিখলাম শুভি, তারপরে আমাকে দিয়ে দিতে হবে একটা আন্ডারস্কোর, দেন শুক্লা SHUKLA, ওকে হলো। এবার তুমি আবার নিচেরটা আসবে, এখানে লিখবে MD, আবার আমি দিলাম স্পেস। এবার এর নামটা কি আছে, নেহা, দেখো নেহা আন্ডারস্কোর সিনহা SINHA, ঠিক আছে। তো এবারে তুমি কী করতে পারো, তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো, বা তুমি যদি তোমার কিবোর্ড থেকে Ctrl E প্রেস করো, দেখো সবগুলো তোমার চলে আসবে সেই আগের যে ফরম্যাট, সেই ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। এবারে তুমি সিম্পলি এগুলোকে নেবে, নিয়ে কপি করবে, করে তুমি যে কোনো একটা নোটপ্যাড খুলবে, খুলে এখানে তুমি সেই নেমগুলোকে তোমাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। দেখো এই নেমগুলো সব এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা স্পেস ছিল, যেহেতু আগের কলমটা ফাঁকা, তো আমি এটা রিলিজ করলাম, দেখো সেই নেমগুলো এখানে স্পেস হয়ে গেল, মানে সরি নামগুলো এখানে পেস্ট হয়ে গেল। এবার তুমি সিম্পলি ফাইলে যাবে, গিয়ে সেভ অ্যাজ করবে, ঠিক আছে। সেভ অ্যাজ করে সাপোজ ধরে রাখো আমি এগুলোকে আমার ডেস্কটপে রাখতে চাই, তো ডেস্কটপে করলাম, করে আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার, ঠিক আছে। এই ফোল্ডারের আমি নাম দিলাম লাইক এমপ্লয়ি, EMPLOYEE, এমপ্লয়ি বলে আমি এই ফোল্ডারটার নাম দিলাম, দিয়ে আমি এখানে ঢুকে আমি যখন এই ফাইলটাকে সেভ করবো, তখন আমি সিম্পলি নেবো 1.bat, ওকে। শুধুমাত্র এটা রিনেম করতে হবে, করে ফাইলটাকে তুমি সেভ করলে ফাইলটা সেভ হয়ে গেলো সেখানে। এবার চলো আমরা দেখি আবার ডেস্কটপে গিয়ে, এটা আবার ডেস্কটপ দেখো এমপ্লয়ি বলে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে, ক্লিক করলাম, ডবল ক্লিক, এটাকে দেখো এখানে এই আমি যে 1 বলে ফাইলটাকে সেভ করেছিলাম সেটা এখানে চলেছে। সিম্পলি আমি এটাকে যখন ওপেন করব, দেখো এখানে রিড নিচ্ছে, রিডটা হয়ে যাক, তোমার 144 খানা ফোল্ডার দেখো এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দেখো যতগুলো নেম ছিল সবগুলোর আন্ডারে এক একটা করে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবারে তুমি তোমার লাইক ড্রাইভ এটাকে আপলোড করো, কিন্তু তুমি তোমার বসকে এটা শেয়ার করে দাও, তাহলে যেই কাজটা করতে ঘন্টা সময় লাগবে, মানে জাস্ট ইম্যাজিন যে এক একটা করে তুমি নাম নেবে, সেগুলোকে তুমি ফোল্ডার ক্রিয়েট করবে, তারপরে রিনেম করবে, কত সময় লাগবে, ঠিক আছে। তো সেটা এরকম করে খুবই একটা ইজি ওয়েতে হয়ে যায়, যেটা ঘন্টার কাজ একদম সেকেন্ডে হয়ে গেল। তাহলে গাইজ আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পেরে এসো। প্লিজ গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।